হ্যান্স ক্রেবসের আবিষ্কারের ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স অফ হ্যান্ড ক্রেবস ডিসকভারি। হ্যান্স ক্রেবস 1939 সালে ক্রেবস সাইকেলের আবিষ্কার করেছিলেন, যা কোষ শ্বসনের মূল পথ হিসেবে স্বীকৃত। হ্যান্স ক্রেবস discovered the Krebs cycle in 1939, recognized the central pathway of cellular respiration. এই আবিষ্কার জীববিদ্যায় বিপ্লবাত্মক পরিবর্তন এনেছিল শক্তি উৎপাদন বোঝাপড়ায়। This discovery revolutionized biological understanding of energy production. ক্রেবস এর কাজের জন্য 1953 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। He received the Nobel Prize in 1953 for his works. এটি শ্বাসক্রিয়ার কেমিক্যাল ধারাবাহিকতার বর্ণনা দিয়ে জীবকোষে শক্তি উৎপাদনের সমগ্র প্রক্রিয়া স্পর্শ করেছিলেন। He detailed the chemical sequence of respiration and clarified energy production in cells. তার আবিষ্কার অন্যান্য গবেষণার জন্য ভিত্তি সরবরাহ করেছে, বিশেষত মেটাবলিজম ও বায়োকেমিস্ট্রিতে। His discovery laid the foundation for further research in metabolism and biochemistry. ক্রেবসের আবিষ্কার সেলুলার এনজাইম পাথওয়ের গবেষণায় যুগান্তকারী ভূমিকা পালন করে। Krebs' discovery played a pioneering role in cellular enzyme pathway studies. উদাহরণস্বরূপ, আজকের জৈব রসায়নে ক্রেবস সাইকেলের ধারণা অপরিহার্য। গ্লাইকোলাইসিসের পুনঃচিত্র অঙ্কন করুন এবং প্রতিটি ধাপ চিহ্নিত করুন। Draw the complete diagram of glycolysis and mark each step. গ্লাইকোলাইসিস গ্লুকোজকে 10টি ধাপে ভেঙে 2টি পাইরুভেটে রূপান্তরিত করে। গ্লাইকোলাইসিস breaks glucose into 2 pyruvates in 10 steps. প্রতিটি ধাপে নির্দিষ্ট এনজাইম দ্বারা সম্পূর্ণ হয়, যেমন হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, 1 পাইরুভেট কিনেজ ইত্যাদি। Each step is catalyzed by specific enzymes like hexokinase, phosphofructokinase 1, pyruvate kinase etc. প্রাথমিক ধাপে এটিপি ব্যবহৃত হয় এবং পরে এটিপি উৎপাদন হয়। Initial steps consume ATP, later steps produce ATP. NADH উৎপাদিত হয় গ্লিসারলডিহাইড 3-ফসফেটের পর্যায়ে। NADH is produced at গ্লিসারলডিহাইড 3-ফসফেট স্টেজ। পাইরুভেট তৈরির মাধ্যমে প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। Process ends with pyruvate formation. গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে চালিত হয়। Occurs in cytoplasm, functional with or without oxygen. পাইরুভেট কিভাবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে এসিটাইল কোএনজাইমে রূপান্তরিত হয়? How is pyruvate converted into acetyl coenzyme by oxidative decarboxylation? পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত একটি এনজাইম কমপ্লেক্স যা পাইরুভেটকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে এসিটাইল কোএনজাইমে রূপান্তরিত করে। পাইরুভেট dehydrogenase complex is an enzyme complex located in the mitochondrial matrix that converts pyruvate into acetyl coenzyme by oxidative decarboxylation. এই প্রক্রিয়ায় পাইরুভেটের একটি কার্বন ডাইঅক্সাইড পরিবেষ্টিত হয়। In this process, one carbon atom of pyruvate is released as carbon dioxide. একই সময়ে পাইরুভেটের অবশিষ্টাংশটি অক্সিডাইজ হয়ে এসিটাইল গ্রুপ তৈরি হয়। Simultaneously, the remaining molecule is oxidized to form an acetyl group. এসিটাইল গ্রুপটি কোএনজাইম এ সাথে যৌগিক হয় এসিটাইল কোএনজাইম গঠনের জন্য। The acetyl group combines with coenzyme A to form acetyl coenzyme. এই ধাপে NAD+ কে NADH এ রূপান্তরিত করে, যা পরবর্তীকালে এটিপি উৎপাদনে ব্যবহৃত হয়। During this step, NAD+ is reduced to NADH, which is used later for ATP production.